আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাহে রমজান স্পেশাল পুরান ঢাকার ঐতিহ্যবাহী ডেজার্ট ফালুদা। এই ফালুদাটি তৈরি করতে আমাদের বেশ কিছু উপকরণ লাগবে, তা আজকে আমরা দেখে নেব। আর এই ডেজার্টটি আপনারা যখন আপনাদের পরিবার ও পরিজনকে পরিবেশন করবেন, আমি হলফ করে বলতে পারি তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তবে শর্ত হচ্ছে আমার এই রেসিপিটি পরিপূর্ণ ফলো করতে হবে। এখানে আমাদের এই ডেজার্টটি তৈরি করতে বেশ কিছু উপকরণ লাগবে, তার মধ্যে একটি হচ্ছে তোকমা দানা। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা। আর আমি এগুলো বেছে নিয়েছি কারণ এতে বেশ বালুকণা থাকে। তারপর এটি আমি ভালোভাবে ধুয়ে বেশ কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ এটি ফুলে ডবল হয়ে যাবে। তারপর একটি পাত্রে আমি 1.25 লিটারের মতো ঘন দুধ নিয়ে নিব, কারণ এই দুধটি আমি আগেই জাল করে 1.5 লিটার দুধ জাল করে 1.25 লিটারের মতো করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে ফালুদার দুধ যত বেশি ঘন হবে খেতে ততই বেশি সুস্বাদু হবে। আর এতে আমি আরও মিক্স করব বেশ কিছু উপকরণ, যাতে করে দুধটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর আজকে আমি বেশি পরিমাণে ফালুদা তৈরি করব, তাই আমি বেশি পরিমাণ দুধ ও সাবুদানা নিয়ে নিচ্ছি। আপনারা প্রয়োজনে অল্প বানালে এর অর্ধেক পরিমাণ নিয়ে নেবেন। আমি এখন দুধ নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। গরম হয়ে আসলে এতে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। দুধে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব নুডলস। বাজারে প্যাকেটজাত যে লম্বা নুডলসগুলো পাওয়া যায়, আপনারা সেই নুডলসগুলো ইউজ করবেন। ইনস্ট্যান্ট নুডলস ইউজ করবেন না, তাহলে স্বাদ ভালো হবে না। এখন আমি এই অল্প পরিমাণ নুডলস এতে দিয়ে সিদ্ধ করে নেব। অনেকেই আছেন নুডলস আলাদা সিদ্ধ করে নেন, আপনারাও চাইলে করে নিতে পারেন, বাট আমি একসাথেই ভেজাল কমানোর জন্য একসাথেই সিদ্ধ করে নেব। এখন আমি নুডলসগুলো দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যখন নুডলসটি 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব একে একে বাকি উপকরণগুলো। নুডলসগুলো দিয়ে দিয়েছি আমি। এখন নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে। আমি আগে চেনে দিব না, তাহলে নুডলস সিদ্ধ হতে একটু সময় বেশি লেগে যাবে। আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপের চাইতে 1 টেবিল স্পুন কম চিনি, আর দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আর এতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে ফালুদার এই দুধের মিশ্রণটি খুব দ্রুত ঘন হয়ে যাবে, কারণ আজকে আমি এতে বেশ কিছু ফল ব্যবহার করব। নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাল যখন চলে আসবে, বলক উঠে আসলে আমি চুলা বন্ধ করে দুধটি কুসুম গরম করে ঠান্ডা করে নেব আর কি। গরম থেকে ঠান্ডা করে আমি একটি বোলে ঢেলে নেব, তারপর ফ্রিজে রেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা যতটুকু আমি আমার সুবিধা মতো আমি ঠান্ডা করে নেব, কারণ ফালুদার সবগুলো উপকরণ ঠান্ডা করেই মিক্স করতে হয়। এখন আমি তৈরি করতে চলে যাব জেলাটিন। একটি পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি। বাজারে প্যাকেটজাত জেলাটিন পাওয়া যায়, সেই প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা দেখে সেই অনুপাতে তৈরি করে নেবেন। আমিও সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তৈরি করে নিচ্ছি। পানি বলক চলে আসলে এতে আমি জেলাটিনগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে গুলিয়ে একদম জাল তুলে নেব। তারপরে আমি জাল চলে আসলে যখন বলক উঠে যাবে আর একদম জেলাটিনগুলো ডিজলভ হয়ে যাবে, গলে যাবে, তখন আমি একটি পাত্রে ঢেলে তা ফ্রিজে রেখে সেট করে নেব। একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি পাত্রে ঢেলে নেব। নেড়ে চেড়ে পাত্রে ঢেলে নিয়ে পরে আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি এগুলো ঢেলে নিয়েছি, এখন ফ্রিজে রাখবো। তারপর আরেকটি পাত্রে আমি বেশ কিছু পানি দিয়ে 1 কাপ পরিমাণ সাবুদানা সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে সাবুদানাটি সিদ্ধ করে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে আর পোড়া গন্ধ আসতে পারে, তাতে করে ফালুদার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন।
সাবুদানা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি এতে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ফুড কালার ব্যবহার করবেন বা সাদাও রাখতে পারেন। আমি একটু কালারফুল করছি, দেখতে ভালো লাগে তাই। এরকম সুন্দর করে সেদ্ধ করে সাবুদানা যখন 90-80% ট্রান্সপারেন্ট হয়ে যাবে উপরের অংশ, তখন ঢেলে একটি স্ট্রেনারে আমি পানি ঝরিয়ে একদম বরফ পানি দিয়ে ধুয়ে নেব। বরফ পানি দিয়ে ধুয়ে আমি এক সাইডে রেখে দেব। আমরা কিন্তু অনেকেই আছি যে এভাবে সাবুদানা সিদ্ধ করে বরফ পানি দিয়ে ধুয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। হুটহাট ফালুদা বানানোর ক্ষেত্রে তা খুব উপকারী হয়। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এক সাইডে আমি এই সাবুদানাটা রেখে দেব। আর আমি এখন কেটে নিচ্ছি সেট হয়ে যাওয়া জেলোটিন কেটে নিয়ে আমি জেলোগুলো আমি স্প্যাচুলা দিয়ে তুলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা দুধ, ফ্রুটস আর তোকমা দানা সব বের করে নিয়েছি। আমি ভিজানো তোকমা দানা ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5টি আপেল কুচি করে কেটে নেওয়া। এখন আমি এখানে দিয়ে দিব বড় দুটি কলা আমি কেটে রেখেছি, সেই কলাগুলো। আর এখানে আমি বড় বড় 5টি খেজুর বিচি ফেলে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছু ডালিমের দানা। আর এখানে লাল আর সাদা আঙ্গুর দিয়ে দিচ্ছি। সাদা আঙ্গুর আমি একটু কম দিয়েছি, লাল আঙ্গুর বেশি দিয়েছি, কারণ সাদা আঙ্গুরগুলো মিষ্টি ছিল বাট খুব কম। টক আঙ্গুর আপনারা ব্যবহার করবেন না। এখন এতে আমি সেদ্ধ সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন ফালুদার পুরো রঙটাই চেঞ্জ হয়ে যাবে, কত সুন্দর লাগবে দেখতে, দেখেই খেতে ইচ্ছে করবে। বিশেষ করে বাচ্চারা খুব আকর্ষিত হবে যদি আপনারা কালারফুল সাবুদানা ইউজ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা জেলোগুলো। আমি সবসময় ফুড কালার ইউজ করলে আমি সবুজ আর লালের কম্বিনেশনটাই বেশি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আমার মনের মধ্যে কেমন যেন একটি প্রশান্তি কাজ করে। হয়তোবা বাংলাদেশি আর আমাদের পতাকার কালার এই কম্বিনেশন, সেই জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো, কেটে রাখা বাদাম কুচিগুলো এখন উপরে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কিছু কিশমিশ। তো এভাবেই তৈরি হয়ে যাবে আমার ফালুদা। আপনারা কিন্তু ফালুদা পরিবেশনের আগে অবশ্যই বরফ কুচি আর আইসক্রিম ব্যবহার করবেন। যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা এটা অ্যাভয়েড করবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বরফ কুচি আর আইসক্রিম দিয়ে পরিবেশন করবেন সেই পদ্ধতিটি। আমি 2টি গ্লাসে ফালুদা নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব কিছু আইস কিউব আর উপরে আমি দিয়ে দিব কিছু আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ফ্রুট ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন, যেমন স্ট্রবেরি, ম্যাঙ্গো। ফ্রুট ফ্লেভারের আইসক্রিমগুলোই বেশি ভালো লাগে ফালুদার ক্ষেত্রে। তারপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। বাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই ফালুদার স্বাদ পেতে হলে অবশ্যই সেই ফ্রুট ফ্লেভারের আইসক্রিমগুলো ব্যবহার করবেন। কারণ আমি নিজেও যেহেতু ঢাকাইয়া, আমার এটির সাথে খুব আগে থেকে পরিচিতি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা তৈরি করলে আপনাদের পরিবার পরিজন সকলেই খুব খুশি হয়ে খাবে, আমি আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।